অবশেষে ১ জুলাই ২০২৬ থেকে কি কার্যকর হবে নবম পে স্কেল? ইতিমধ্যে আমরা যে তথ্য পেয়েছি, নবম পে স্কেল বাস্তবায়নের জন্য ১১ জুনের বাজেটে ২৫ থেকে ৩০,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত নির্দিষ্ট করে কোনো ঘোষণা আসেনি। গত সপ্তাহে পে স্কেল সুপারিশ বাস্তবায়ন কমিটি, যেটি পুনর্গঠন করা হয়েছিল, তারা তাদের সুপারিশ মন্ত্রিপরিষদের কাছে উপস্থাপন করেছে। তো আমরা সেখান থেকে যতটুকু তথ্য পেয়েছি, বিস্তারিত সুপারিশটি এখনও প্রকাশিত হয়নি। সেখানে চলতি অর্থবছর থেকে নতুন অর্থবছর থেকে পে স্কেল বাস্তবায়নের কথা বলা হয়েছে এবং সর্বনিম্ন বেতন নিয়ে আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে যে মোটামুটি কম বেশি ১৮ থেকে ২০,০০০ টাকার মতো হতে পারে। তবে আবার এটাও ঠিক যে এই যেহেতু সুপারিশ পুরোপুরি প্রকাশিত হয়নি, তো এই ক্ষেত্রে মানে এটা নিশ্চিত করে বলা যায় না। অন্যদিকে আগামী ১৬ই মে ঐক্যবদ্ধ সরকারি কর্মচারী ঐক্য পরিষদ তারা ঢাকায় একটি বৃহৎ সমাবেশে ডাক দিয়েছে, জাতীয় প্রেস ক্লাবে কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ এবং আলোচনা সভা। তাহলে পে স্কেল নিয়ে কি হতে যাচ্ছে? আসসালামু আলাইকুম, যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন, আমার পাঠঘরে আপনাদেরকে আরও একবার স্বাগতম। পে স্কেল নিয়ে আলোচনা, আমরা বলেছি যে পে স্কেল নিয়ে আলোচনাটা আমরা কখনোই থামাবো না। যতদিন পর্যন্ত আমরা পে স্কেল পাবো, আমাদের এই আলোচনা চলতেই থাকবে। তো আমরা ধারাবাহিক আলোচনা করে যাচ্ছি। তো আমরা দুদিন আগে একটি ভিডিও করেছিলাম, তো সেখানে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা মানে এতটা আমাদেরকে ভালোবাসেন বা আমার পাঠঘরের সাথে আপনারা এতটা নিবিড়ভাবে আছেন, সেটা আপনাদের ওইখানে কমেন্ট, আপনাদের লাইক এবং আপনাদের সাবস্ক্রিপশন দেখলেই সেটা বোঝা যায়। তো এইখান থেকেই মানে আমার পাঠঘরের প্রত্যেকটা ভিডিওর পর যখন আপনাদের এ ধরনের ইন্টারাকশন দেখি আমরা এবং আপনাদের এত বেশি ভালোবাসা আমরা দেখি, স্বাভাবিকভাবে সেখান থেকে আমাদের রেসপন্সিবিলিটি বা দায়িত্বটা আরও অনেক বেশি বেড়ে যায় এবং প্রত্যেকটা ভিডিওর পর আমরা সে আরও বেশি দায়িত্ব নিয়ে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করি। তারপরেও ভুলভ্রান্তি একটু থাকবেই, কখনো মিস ইনফরমেশন থাকবে, তবে আমরা সবসময় চেষ্টা করি ইন্টেনশনালি বা ইচ্ছাকৃতভাবে কোনো মিস ইনফরমেশন না দেওয়ার জন্য। তো পে স্কেল নিয়ে আমরা কথা বলছিলাম, আপনারা সেই ভিডিওটাতে আমরা আলোচনা করেছিলাম। তো সেখানে বেশ অনেকগুলো প্রশ্ন আপনারা করেছেন কমেন্টে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, সবার কমেন্টের জবাব আমি দিতে পারি নাই। তো আমরা সেই কমেন্টের বেশ কিছু বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। যেমন অনেকেই কমেন্ট করেছিলেন যে বেসরকারি স্কুল শিক্ষকরা বা বেসরকারি এনটিএসের শিক্ষা প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তারা কি এই পে স্কেলভুক্ত হবেন কি না, এবং পেনশনের বিষয়টা বারবার এসেছে। তো আমরা এই সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তার আগে আমরা একটু আমাদের যে মূল বিষয়গুলো, বিভিন্ন সোর্স থেকে আমরা যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যগুলোকে একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমরা চলে আসি নবম পে স্কেল সংক্রান্ত বিভিন্ন সংবাদ প্রতিবেদনের মূল পয়েন্ট। নবম পে স্কেল কার্যকরের সম্ভাব্য সময় এবং প্রতিক্রিয়া। কার্যকরের তারিখ আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন অর্থাৎ ১ জুলাই ২০২৬ থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। বাস্তবায়নের পদ্ধতি, আর্থিক চাপ সামলাতে পে স্কেল একবারে নয় বরং ধাপে ধাপে বাস্তবায়ন করার সুপারিশ করা হচ্ছে। ১ জুলাই থেকে প্রথম ধাপে মূল বেতন বৃদ্ধির বিষয়টি কার্যকর করা হতে পারে। বাজেট বরাদ্দ, আসন্ন বাজেটে এ লক্ষ্যে বিশেষ বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে। তবে আমরা এইখানে বিস্তারিত এখন পর্যন্ত পাইনি। আর যেই তথ্যগুলো, সেই তথ্যগুলো আমরা বিভিন্ন সোর্স থেকে নিয়েছি, কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগ বা মাননীয় প্রধানমন্ত্রী দপ্তর বা অর্থমন্ত্রী মহোদয়ের দপ্তর থেকে আমরা এখন পর্যন্ত বিস্তারিত সেরকম জানিনি। প্রস্তাবিত বেতন এবং গ্রেড কাঠামো, সর্বনিম্ন বেতন ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ১,৬০,০০০ টাকা করে সুপারিশ করা হয়েছে। এটা কিন্তু যে আগের পে কমিশন, নবম পে কমিশন যে সুপারিশ করেছে, সেই সুপারিশে এখন যে সচিব কমিটি যেটা পুনর্গঠিত হয়েছে, তারা যে সুপারিশটা করেছেন, সেই সুপারিশটার বিস্তারিত এখন পর্যন্ত যেহেতু আমরা পাইনি, সেহেতু আমরা ধারণা করতে পারছি না যে বেতন বৃদ্ধি কত শতাংশ বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। বেতন অনুপাত যেটা ১:৮ ধরা হয়েছে, আমরা নিশ্চিত করে জানি না যে সচিব কমিটি সেটা বহাল রেখেছে কিনা। ২০তম গ্রেডের সুবিধা, ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় কর্মরত ২০ গ্রেডের কর্মচারীরা মোট বেতন ভাতা বর্তমানে ১৬,৯৫০ টাকা থেকে বেড়ে ৪১,৯০৮ টাকা করার প্রস্তাব রয়েছে। এটা কিন্তু আমি আবারও বলছি, সচিব কমিটির প্রস্তাব নয়, এটা কিন্তু আগের যে সুপারিশটা করেছেন
নবম পে কমিশন, সেই পে কমিশনের সুপারিশ। ভাতা সমন্বয়ে বর্তমানে 10% এবং 15% বিশেষ ভাতা নতুন পে স্কেল কার্যকর হওয়ার তারিখ থেকে সমন্বয় করা হতে পারে। স্বাভাবিক এটা, যে যদি নতুন পে স্কেল আসে এই ভাতা অবশ্যই সমন্বয় করা হবে। ফলশ্রুতিতে যেটা হবে যে আমাদের নিট বেতন ধরে নিলাম আমরা 100% বা দ্বিগুণ বাড়লো, সেক্ষেত্রে 10% 15% কমালে আমরা সেই নিট বেতন বৃদ্ধিটা আমাদের তখন গিয়ে ঠেকবে, মূল বেতন বৃদ্ধিটা আমাদের গিয়ে ঠেকবে 85 থেকে 90%, যেহেতু 10% প্রত্যাহার করা হচ্ছে। তো আবার এইখানে একটা সুবিধা হবে, যেহেতু ওটা যদি মূল বেসিকের সাথে আসে তাহলে সেক্ষেত্রে আমরা ও হারে বাড়ি ভাড়া এবং অন্যান্য ভাতাগুলো পাবো আমরা। কমিটি পুনর্গঠন, এটা নিয়ে তো আমরা কথা বলেছি। সুপারিশ জমা জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস এবং স্বতন্ত্র বেতন বাহিনী বেতন কমিশনের সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটি ইতিমধ্যে তাদের মতামত অর্থ মন্ত্রণালয়ে জমা দিয়েছে, কিন্তু আমরা এখন পর্যন্ত বিস্তারিত পাইনি। কর্মসূচি আমরা যেটা বলেছিলাম, নবম পে স্কেল বাস্তবায়ন এবং গেজেট প্রকাশের দাবিতে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতি মে মাস জুড়ে শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা দিয়েছে। আমরা একটু কর্মসূচিগুলো দেখে আসি। 8 মে পটুয়াখালীতে প্রতিনিধি সমাবেশ, 9 মে খুলনায় প্রতিনিধি সমাবেশ, 16 মে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভা। কর্মচারীদের বর্তমান অবস্থা এবং ক্ষোভ, এটা নিয়ে আর কি আর বলবো, যে আসলে ঠিক ক্ষোভের জায়গাটা নেই, এটা হচ্ছে একটা অসহনীয় জায়গা, একটি অসহনীয় জায়গায় আছি আমরা। প্রায় প্রত্যেকটা জিনিসের দাম প্রতিনিয়ত বাড়ছে এবং মনে হয় যে পাল্লা দিয়ে বাড়ছে, কে কার থেকে বেশি বাড়তে পারে। আর সত্যি কথা বলতে কি, মানে আমি একটু নিম্ন গ্রেডের আমার যে ভাই বোনরা আছেন বা আমার সহকর্মীরা আছেন, আমি হয়তো একটু তাদের কথা বলি। তো এর কারণে যারা একটু মাঝামাঝি গ্রেড বা উপরের দিকের গ্রেডে যারা আছেন তারা হয়তো একটু মনক্ষুণ্ণ হন। আসলে সবারই একই অবস্থা, গুটি কয়েক ছাড়া সবারই একই অবস্থা। এখন যারা উপরের দিকে আছেন, যারা পঞ্চম থেকে উপরের গ্রেডের দিকে আছেন, তারা কি খুব মানে যে বেতন পান তারা কি সেটা নিয়ে খুব সুখে আছেন? না, তারাও সেটা নিয়ে খুব সুখে নেই। তাদের স্ট্যাটাস, তাদের জীবনযাপন এবং তাদের চাকরির পজিশন, সেই পজিশন দিয়ে তারা যে টাকাটা বেতন পান সেটা দিয়ে কোনোভাবেই সম্ভব না। কিন্তু তারপরেও দেখা গেছে যে কোথাও না কোথাও কাটছাট করে তারা জীবন যাপন করতে পারেন বা দিন পার করে দিতে পারেন। কিন্তু যারা নিচের দিকে আছেন বা যারা একটু মাঝামাঝির জায়গায় আছেন তাদের জন্য বিষয়টা একদমই অসম্ভবের কাছাকাছি। কারণ যে বেতন পাওয়া যায় 10-15 দিনের বেশি চলে না। আর যদি কারো ঘরে মা বাবা যদি অসুস্থ থাকেন, যেমন আমার মা বাবা অসুস্থ, তো সেক্ষেত্রে মানে কি অসহায় একটি অবস্থা এবং কিভাবে এই জীবনযাপনটা করাটা সম্ভব, সেটা আসলে কিভাবে জীবনযাপন করেন সেটা কঠিন একটা বিষয়। তো সব কিছু মিলিয়ে আসলে আমরা আশা করছি ইনশাল্লাহ ভালো কিছু হবে। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় প্রতি আমাদের আস্থা এবং বিশ্বাস আছে। এবং আপনারা আগের ভিডিওতে যে কমেন্টগুলো করেছেন, আমি সেই কমেন্টগুলো থেকে কয়েকটির উত্তর দিচ্ছি। একটি কমেন্ট ছিল বেসরকারি শিক্ষকরা পাবেন কি না। হ্যাঁ, বেসরকারি শিক্ষকরা পাবেন, সাধারণত ইতিপূর্বে পেয়ে এসেছেন। তাদের যে মূল বেতন যেটা, তারা তো শুধু মূল বেতনের সাথে এখন বাড়ি ভাড়া অংশহারে পান এবং এর সাথে তাদের ফেস্টিভ্যাল যেটা সেটা এবং তাদের চিকিৎসা যেটা সেটা তাদের জন্য নির্ধারিত। আর যখন নতুন পে স্কেল যখন আসে তখন জাতীয় যে পে স্কেল থাকে সেই পে স্কেল অনুসারেই গ্রেড অনুসারেই তারা বেতন পান। আর পেনশন নিয়ে অনেক আমার সিনিয়র সহকর্মীরা অনেকেই আমাকে অনুরোধ করেন, রিকোয়েস্ট করেন। আমি আসলে দুঃখিত, আমি এই বিষয়ে আপনাদেরকে নিশ্চিত করে কিছু বলতে পারছি না, কারণ এই বিষয়ে আমরা এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাইনি। সাধারণত এই বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায় না পে স্কেল নিয়ে। আমরা যেটা শুনে এসেছি সেটা আপনারাও জানেন যে শতভাগ পে স্কেল সমর্পণ করা, শতভাগ পেনশন সমর্পণ সুযোগ রাখা, পেনশন সমর্পণের বা পেনশন হস্তান্তরের যে সুযোগ সেটা রাখা। এবং আরেকটি দাবি যেটা সেটা হচ্ছে যে চাকরির বয়স এখন তো 59-এ আমরা অবসর গ্রহণ করি। এর ফলে 59-এ কেউ যদি অবসরে যান, এর পরবর্তীতে চাকরির বয়স 60 বছর থাকা সত্ত্বেও যদি নতুন কোনো সুবিধা আসে তারা সেটা পাবেন না বা পান না। তো এই সমস্ত বিষয়গুলো, টাইম স্কেল, সিলেকশন গ্রেড ইত্যাদি ইত্যাদি, তো এগুলো নিয়ে আসলে এখন পর্যন্ত আমরা বিস্তারিত কোনো কিছু পাইনি। এটা যখন পূর্ণাঙ্গ পে স্কেলের সুপারিশ প্রকাশিত হবে বা গেজেট প্রকাশিত হবে তখন আমরা বিস্তারিত সেখানে জানতে পারবো। তো সব কিছু মিলিয়ে আমরা পে স্কেল নিয়ে খুব আশাবাদী ইনশাল্লাহ, কারণ এটা ছাড়া আমাদের বিকল্প আর কোনো কিছু নেই। ইনশাল্লাহ আমরা পে স্কেলটা পাবো। আর আপনারা
আমার পাঠঘরের সাথে সবসময় থাকেন এবং সেই জায়গা থেকেই বলবো শুধু ভিডিও দেখে চলে যাবেন না বা ভিডিও শুধু দেখলেই হবে না, একটু সাবস্ক্রাইবও করতে হবে, কারণ এত ব্যস্ততার মধ্যেই আপনাদের জন্য ভিডিও করা, যে ভালো খবরগুলো থাকে বা ক্ষেত্র বিশেষ খারাপ খবরগুলো থাকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমাদের ভিডিও করা। তো আপনাদের যদি পে স্কেল নিয়ে কারো কোনো মন্তব্য থাকে বা কারো যদি কোনো কিছু জানার থাকে বা কারো কাছে যদি অন্য কোনো তথ্য থাকে, নির্দ্বিধায় আমাদেরকে জানাবেন। আমরা আপনাদের সেই তথ্যগুলো বাকিদের মধ্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যদি নিজেদের কোনো কিছু জানার থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, আবারও দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।